বিজেপির থানায় ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল উদয়নারায়ণপুরে। থানায় কার্যত তাণ্ডব চালালেন বিজেপির কর্মী সমর্থকেরা। থানার টিনের শেডে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে লাথি মেরে থানার বোর্ড পর্যন্ত খুলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি করতে বাধা দিলে কর্মী সমর্থকদের পাল্টা মারের নিদান দিয়েছেন। শনিবার 27 জানুয়ারি উদয়নারায়ণপুর থানায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল। সেই ডেপুটেশনে যোগ দিতে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি শেহাগুড়ি থেকে উদয়নারায়ণপুর পর্যন্ত বাইক র্যালি করে যান, তারপরে থানায় যান। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে সেই বাধা সরিয়ে থানায় চড়াও হয়। থানার ছাউনির টিন ভাঙচুর করা হয়, উপরে ফেলার চেষ্টা করা হয় বোর্ডও। থানার গায়ে একটি বোর্ড লাগানো ছিল, সেটিকেও লাথি মেরে তারা ভেঙে দেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অনেক অত্যাচার হয়েছে তাদের কর্মী সমর্থকদের উপর, তারা অনেক সহ্য করেছেন। পুলিশের ওপরে ভরসা রেখেছিলেন, পুলিশ যখন কিছুই করছে না তখন তাদেরকেই করতে হবে। উদয়নারায়ণপুরে বিজেপি করতে বাধা দেওয়া হচ্ছে, এবার বাধা দিলে পাল্টা মারের নিদান দিয়েছেন তিনি। যা হওয়ার তিনি দেখে নেবেন বলেও জানিয়ে দিয়েছেন। এদিন সুকান্তবাবু বলেন যে পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে তাদের কিছু করার নেই। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। শুধু একটা কথা বলছি, অনেক অত্যাচার হয়েছে, অনেক সহ্য করতেছি আমরা। এরপর সহ্য করেছি, পুলিশের উপর ভরসা রেখেছিলাম, পুলিশের উপর ভরসা রেখেছিলাম যে পুলিশ কিছু করবে। তো পুলিশ যখন কিছু করছে না, আমাদেরকে করতে হবে। উদয়নারায়ণপুরে যারা আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছে না, যারা মিটিং মিছিলে বাধা দিতে হলে আমি বলে যাচ্ছি পাল্টা মারুন, যা হয় আমি পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে আমাদের কিছু করার নেই। সংবিধান বলছে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমারও আছে, আপনারও আছে। আমার নেতাদেরকে যদি সন্দেহ মারতে এসো ভাই, উদয়নারায়ণপুরে ট্রিটমেন্ট করবো, তাহলে যেখানে পাবো সেখানে ট্রিটমেন্ট করবো। তুমি তোমার মাটি করো, তুমি তোমার নীতির কথা বলো, আমরা আমাদের নীতির কথা বলবো। দেখি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের 6 বিনা পয়সা রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। মানুষ সেই নরেন্দ্র মোদীকে ভোট দেয় নাকি দিদিমণিকে ভোট দেয় যে চুরিতে রেকর্ড করে দিয়েছে? চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে বউ চুরি পর্যন্ত করে ফেলেছে এই তৃণমূল কংগ্রেস সরকার। বউ পর্যন্ত চুরি করছে তৃণমূল নেতা। প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক কিছুদিন আগে ধরা পড়েছে, শুনে যাচ্ছ জেলে বলছে বিরুদ্ধে তারই দলের একজন কাউন্সিলর অভিযোগ করছে, দাদা সিবিআই মিডিয়ার সামনে বলছে আমাকে বউকে নিয়ে চলে গেছে দার্জিলিং ঘুরতে, আমাকে না। চুরি অনেক রকমের হয়েছে, কালি চুরি হয়েছে, হয়েছে 3G 4G অনেক চুরি হয়েছে। বউ চুরি করে দেখিনি তৃণমূল কংগ্রেসের ঘুরে পড়লাম এইরকম পার্টি ভারত। এদিন বিজেপি কর্মী সমর্থকদের অনেকেই আশঙ্কা ছিল যে তারা ফেরার সময় তাদের উপরে আক্রমণ হতে পারে। এই ব্যাপারে সুকান্ত মজুমদার প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দেন এবং নিজের কর্মীদের আশ্বাস দিয়ে বলেন, ফেরার সময় একটা গাড়িতেও যদি হামলা হয় ফোন করবেন, আমি ফোন করব, আমার কর্মীরাও ফোন করবেন, আপনারা সবাই আসবেন। তবে এবার সরু বটামের ঝান্ডা না নিয়ে এসে বাঁশ নিয়ে আসারও নিদান দিয়েছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের ডেপুটেশন কাজ সম্পন্ন হয়েছে, আমি এখানে আছি, চিন্তা নেই। যতক্ষণ না পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো। পুলিশের দায়িত্ব দলের
এখানে সবাইকে পেটাবে। যদি কোনো গাড়ির উপরে খবর পান না কিছু হয়েছে, আমি আছি, চিন্তা নেই, আমি দাঁড়িয়ে রাখবো। আপনারা আমার দল পেয়ে ওখানে পৌঁছে যাবেন, ঠান্ডাও নিয়ে আসবে, আর এত সরু মাথা দিয়ে হবে না, বাঁশ নিয়ে আসবে, বাঁশ নিয়ে আসবে। সুকান্তবাবু বলছেন যে অনেক অত্যাচার হয়েছে, তারা অনেক সহ্য করেছেন, পুলিশের উপরে ভরসা রেখেছিলেন, কিন্তু পুলিশ যখন কিছু করছে না তখন তাদেরকেই করতে হবে, বাধা দিতে এলে পাল্টা মারধর দিতে হবে, যা হওয়ার তিনি দেখে নেবেন। কি বলছেন তিনি, শোনাবো আরো একবার। আপনাদেরকে আমাদের যারা বিরোধী কর্মী আপনারা লক্ষ্য করে যান। শুধু একটা কথা বলছি, উদয়নারায়ণ উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক সহ্য করতেছি আমরা, এরপর তুচ্ছ ধরে অত্যাচার সহ্য করেছি, পুলিশের উপর ভরসা রেখেছিলাম, পুলিশের উপর ভরসা রেখেছিলাম যে পুলিশ কিছু করবে। তো পুলিশ যখন কিছু করছে না, আমাদেরকে করতে হবে। উদয়নারায়ণপুরে যারা আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছে না, যারা মিটিং মিছিলে বাধা দিতে হলে আমি বলে যাচ্ছি, পাল্টা মারুন, যা হয় আমি দেখি। পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে আমাদের কিছু করার নেই। সংবিধান বলছে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমারও আছে, আপনারও আছে। আমার নেতাদেরকে যদি সন্দেহ মারতে এসো ভাই, উদয়নারায়ণপুরে ট্রিটমেন্ট করবো, তাহলে যেখানে পাবো সেখানে ট্রিটমেন্ট করবো। তুমি তোমার মাটি করো, তুমি তোমার নীতি। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।